আল্লাহরে সর্বশক্তিমান বলবো না, কারে বলবো? এরা পাক্কা মুনাফিক বেঈমান। আমি আবেদন করছিলাম, ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা, বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন, যারা বলে আল্লাহকে সর্বশক্তিমান বলা যাবে না, এরা পাক্কা মুনাফিক। এদেরকে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে জিহ্বাটা কাইটা দেন, ভবিষ্যতে এমন মন্তব্য করার সাহস পাবে না। আপনারা এদের শাস্তিও চান কান কারা কারা? ডান হাত তুলে আল্লাহকে দেখা দেন। আরে বলে কি, নবীর স্ত্রী মা খাদিজাতুল কুবরা বলে কোনোদিন নামাজই পড়ে নাই। এ বলে নবীর স্ত্রী মা খাদিজা বলে কোনোদিন রোজাই রাখে নাই। নবীর স্ত্রী মা খাদিজা বলে কোনোদিন পর্দাই করে নাই। আরে যে বক্তা এগুলা বলে না মুনাফিক, এদের জবান থেকে কোরআন সুন্নাহর প্রচার হবে দূরের কথা, এদের জবান দ্বারা যে কথা বের হয়, এই কথার দ্বারা মুসলমান লাঞ্ছিত হবে, ইসলাম ধর্ম বিধর্মীদের কাছে একটা অপধর্ম হিসেবে প্রসারিত হবে। আমরা চাই না এমন বক্তা কথা বলুক। কথা কন না, ঠিক না বেঠি? তবে সাবধান, যারা মাজারে উরুস মুবারকের নাম দিয়ে বেরিয়ে দিয়ে গান করে, আমরা তার পক্ষে নাই। আবুল সরকার কইছিল আল্লাহ এক মুখে এত কথা বলে, আল্লাহর গোয়া কোনটা আর মাথা কোনটা খুঁজে পায় না। আমি বারবার বাংলাদেশের উপদেষ্টাদের কাছে আবেদন জানাইছি, আবুল সরকার এই কথা বলে নাই শুধু, সে বলছে কোরআনুল কারীমে আল্লাহ বলছে বলে আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। আল্লাহ বলে কোরআনের সূরা নাসের সব জায়গায় নাসার কথা বলছে। আমি বলছি আবুল সরকার কোরআনুল কারীমের সূরা নাসকে ব্যঙ্গচিত্র করেছে, এটারও জিহ্বা কাটেন। দরকার আছে না? তবে কইছে আবুল সরকার তো মূর্খ মানুষ, কোরআন হাদিস বুঝে না। এটা জিহ্বাটা কারণ আগে যে বক্তা কইছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী কোনোদিন নামাজ রোজা করছে না, এই বক্তার জিহ্বাটা আগে কাটতে হইবে। কথা কন না কেন? কষ্ট হয় আপনার? আর বলে হুজুর কষ্ট হয় না, শুনতে ভালোই লাগে, আমনে কইলেও ভাল লাগে, হিতা কইলেও ভাল লাগে। হুজুর চিন্তাম কোনটারে? আল্লাহর নবী হাদিসে মুবারাকায় কয় ওলামা হুম শাররুম মান তাহতা আদামি সামাই, জমিনের মধ্যে কিয়ামতের আগে সবচেয়ে নিকৃষ্ট হইব ওই আলেমরা। নবী তারা কারা? কয় যারা নবীর আল্লাহকে বলতেছে আল্লাহ সর্বশক্তিমান না। এরা আপনি সব মোল্লারে দেখলে একবারে মানে মোটামুটি আদর যত্ন করলে লাভ হইব না। মোল্লা লেবাসুল মুমিনিন কুলুবুল কাফিরিন। মোল্লার উপর দিয়া সব ঠিক, আমার দেখলে পাগল হয়ে যাবেন আপনি। আমি যদি একটা উল্টাপাল্টা কথা বলি আপনি আমার কথা মানবেন? আমি যদি 10টা উল্টাপাল্টা কথা বলি সব বর্জন করবেন, একটা বালা কইলে এটা মানবেন, আমার 10টা বাদ কথা বাদ রাখবেন। কথা কন না কেন? আমি যদি কখনো ভুল বলি আমার কথার বিরোধিতা করবেন, অসুবিধা আছে নাকি? আমি 2বার 3বার উল্টাপাল্টা কথা ইউটিউবে আসতে আমি মাপ চাই নাই, এরা মাপ চাই, তারা শরম লাগে। উল্টা এদের পক্ষের বক্তারা এদের পক্ষে দালালি করে, দালাল মুনাফিক বেঈমান। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করেন। একটা ইট দাও না, কেন ঘুমানোর লেগে আসো নাকি? প্রত্যেকদিন মাহফিল করে কি করবো? আর অনকালের ওয়াজ মাহফিলে মানুষ হেদায়ত হয় না। হেদায়ত হইলে আগে মাইকল হইলে হইলে, কারণ মাইকলে তো প্রত্যেক দিন ওয়াজ শোনে, এই কথা কয় না, ঠিক না? কি হেদায়ত সময় দেয় গাছ ভাই এগুলা না, মাইক বান্ধে বান্ধে আর অবস্থা টাইট হয়ে থাকা। তো 2-3টার এক দিত, চুল যে কাটতো এন দিয়া হেন দিয়ে স্টাইল করতো। আলহামদুলিল্লাহ এই ফলা শাহপুর দরবারে বর্তমান হুজুর কেবলার বায়াত হইয়া মাসে হুজুর কেবলা যেমন 24 দিন রোজা রাখে, এ ফলো 24 দিন রোজা রাখে। অটো চালায় পাঞ্জাবি গায়ে দিয়া, রিক্সা চালায় মাথায় ফাগরি ফইরা। আপনারা বলেন আল্লাহর ওলির সোহবতে থাকে এমন পরিবর্তন হইলে আমরা সবাই এমন আল্লাহর ওলির সোহবতে যাওয়ার দরকার আছে কিনা? শাহপুর দরবার শরীফের যে বর্তমান পীর সাহেব হুজুর সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব হুজুর কেবলা, ওনার সোহবতে বহুত যুবক সমাজ পরিবর্তন হয়েছে। আপনার কি চান না এলাকা পরিবর্তন হোক? এলাকাতে একটা জিকরুল্লাহ যুব কমিটি খুলে নেবেন, দরকার আছে কিনা? শাহপুরে পীর সাহেব হুজুর কেবলা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশাপাশি নুরুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমন মানে ঈদে মাজিউন নবী, এটারও একটা খেদমত করতেছেন। আলহামদুলিল্লাহ। পরে অনেকে কয় বাতিল ফেরকারে ঈদে মিলাদুন নবী মানান জানা, মাজিউন নবী মানাইব কেমনে? এটা আবার কোন কেন? না না, ঈদে মিলাদুন নবী মানে হলো নবীর জন্মের খুশি, আর ঈদে মাজিউন নবী মানে হলো নবীর শুভাগমনের খুশি। নবীর জন্মের মাধ্যমে নবীর সবচেয়ে বড় শুভাগমন হয়েছে। আমরা মিলাদুন নবী যেমন মানি, ঈদে মাজিউন নবী তেমন মানি, কারণ নূর নবীর শান, নূর নবীর আরও যদি কোনো শান থাকে আমরা সব মানতে রাজি আছি। করেন ইনশাআল্লাহ। অনেকে দেখবেন এলাকায় এগুলো নিয়ে ফেতনা করে, কয়ে মিলাদুন নবী তো বালা ছিল, আবার এটা করতে কেন লাগাইলো? না, নুরুন নবীর শান কহুজুর বাতিলরা মানে না, ওহাবিরা মানে না, ওহাবি তো মিলাদুন নবীও মানে না। মিলাদুন নবী মানলে মাজিউন নবী মানবো, কারণ মিলাদুন নবী যার মাজিউন নবী তার, মাজিউন নবী যার মিলাদুন নবীও তারই। মারহাবা কন। আমাদের দরবার শরীফের যে নুরুজ্জামান মামা, উনি তাফসিরে জিলানী শরীফটা খুইলা দেখাইছে। কয়েকটা জায়গার ভিতরে মাজিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা, ওনার লিখিত কিতাব নুরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা ঈদে মাজিউন নবীর কিতাবের মধ্যে নবীজির মীরা মাজিউন নবীর কথা, নবী শুভাগমনের কথা এগুলা লিখিবদ্ধ। আমরা কথা হইলো আমরা মানি নুরুন নবীর শান, আপনার ভাল লাগলে মানবেন, না মানলে চুপ করে থাকবেন, কিন্তু অস্বীকার করলে ঈমান থাকতো না। অস্বীকার করলে ঈমান থাকতো না। আল্লাহ ঈমান ঠিক রাখার তৌফিক দাও। আরো জোরে কোন আমিন। মহিলা কইছে হুজুর আপনি চাইলে কি আমার সন্তানটা ভালো হইতো না? আপনারা কোন আউলিয়া কেরাম চাইলে আউলিয়া কেরামে নুরানি নেক নজর সোহবত দিলে খারাপটা ভালো হইতে পারেনি? গাউসে পাকের দরবারে নেশাখোর যায় ভালো হইছে নি? কথা কয় না ভালো হইছে নি? আচ্ছা এবার শোনেন, হুজুর কয় মহিলা আমি তোমার কথা মানলাম, তোমার স্বামীর আমি স্বপ্ন দেখছি, তোমার স্বামীরটাও মানলাম, তুমি তোমার ফুতেরে আমার কাছে পাঠাইও, সামদেশের যে মসজিদ সেখানে পাঠাইলে তোমার সন্তানটারে আমি ভালো করার চেষ্টা করব। মহিলাকে হুজুর এই ফুতে তো জীবনও মসজিদের কাছে নামাজের কাছে দিয়ে যাইতো না, দেখছেন নি আল্লাহর ওলিদের কথা বলে কুত্তা যে খেক্কায়, কুত্তা খেক্কানের কয়েকটা কারণ, কুকুর তখন কেউ কেউ করে আর আওয়াজ দেয় যখন দেখে শয়তান দৌড়াদৌড়ি করে। এই যে আউলিয়া কেরামের কথা আর মিলাদুন নবীর কথা বলে শয়তান নিজে দমিরা দমিরা ভাগতাছে, কুত্তাটা দেখতাছে, মার হাবা কয় না। এই যে ফজরের সময় মাগরিবের সময় কুকুর ডাকে কেন? শয়তান যে দৌড়াদৌড়ি করে আজান দিলে কুকুর দেখে, আমরা দেখি না, আমাদের সে চক্ষু নাই। আপনি বেশি অন্য কোনো কিতাব হায়াতুল হাইওয়ান কিতাব পড়ে দেখবেন, অনেক মোটা, এই হায়াতুল হাইওয়ানের মধ্যে লিখতেছে কুকুর কেন ডাকাডাকি করে। শুনেন মহিলা কই হুজুর আমার সন্তান তো ইবাদতই করে না, কেমনে পাঠাইতাম? যখন আপনার সন্তান নেশা করার জন্য টাকা খোঁজে, এটা বোঝেন কিনা? নেশা করে যখন নেশা করার বেড়ার উঠতে থাকা, হ্যাঁ এমন ভাবে আচরণ করে মনে হয় তার এক্ষুনি টেহা লাগবো, প্রয়োজনে রক্ত বেচ্ছা লাগবো, আছে না? হুজুর কইছে হুজুর আমি বুঝি কখন তার নেশার টাকা লাগে, যখনই লাগে সে আইসা আমার ঘরে মাল সামান টোকায়, কোনটা নিয়ে বেচ্ছা লাগবো। ডাক দিয়া কয় মা আপনার সন্তানকে নেশার টাকা দেওয়া হবে, এ কথা বইলে আপনি আমার কাছে পাঠাইবেন আগামীকালকে। মারাজি হয়ে গেলেন, হুজুর আপনার কাছে আমার সন্তানটাকে সফর্দ করলাম, আপনি আমার সন্তানটারে তরিকতের জ্ঞান, শরীয়তের জ্ঞান, হাকিকতের জ্ঞান, মারেফতের জ্ঞান দিয়া দিয়েন। ঠিক আছে, নিয়ে গেলেন হুজুর বাড়িতে। পরের দিন ফজরের নামাজের পরবর্তী সময়ে ওই ছেলেটা নেশা করার টাকার জন্য বড় হাই হুতাশ করতেছে। মা ডাক দিয়া কয় সন্তান তুমি বুঝি নেশা করার জন্য টাকা চাও? বলে হ্যাঁ। ও মা আপনি কেন বুঝলেন? বলে হ্যাঁ বাবা আমি বুঝতে পারছি, তবে বাবা আমি তোমারে নেশা করার জন্য টাকা দিতে পারবো না, তবে তোমারে আমি একটা টাকা যেখানে পাইবা সে সন্ধান দিতে পারবো। মা কোন জায়গায়? বলে গতকালকে যার কাছে নামাজের মুসল্লাটা বেচছিলা তুমি কম টাকা আনছো, ওনার কাছে যায় আবার টাকা চাও, উনি তোমার টাকা দিব। সন্তান কয় মা দো, যেহেতু আমি সন্তান ফাগলামি করি, সন্তান যত ফাগলামি করুক মার কাছে এটা ফুট, কথা কন না। মার কথাটা শুনছে, দৌড়ে গেলেন সামদেশের মসজিদের ইমাম সাহেব মানুষ, হুজুর আপনি নাকি বলছেন আমার টাকা কম হয়ে গেছে, আপনি আরো দিবেন। হুজুর দেন টাকা। বলে বাবা তোমার যে টাকা দিব তুমি অপবিত্র, আমি জানি তুমি নেশা করো, নেশাখোররা সবসময় অপবিত্র, নেশাখোররা সবসময় অপবিত্র। রহমাতুল্লিল আলামিন নবী বলে নেশাখোরের সাথে একই টেবিলে বসে খানা খাইবা না, নেশাখোরের সাথে একই টেবিলে বসবা না, নেশাখোরের সাথে চলবা না, সন্ত্রাস যারা করে তাদের সাথে চলবা না, বসবা না, খাইবা না। নবী কেন? বলে সন্ত্রাস এবং নেশাখোর যারা তারা আমার দলভুক্ত না, নবীর দলভুক্ত না মানে মুসলমানও না। তারা নেশা করে এবং সন্ত্রাস। আর আমরা এলাকার জোয়ান ফোলাফাই নিয়ে হুন্ডাটা কিনা এলাকার গান জুট্টি ফানজুট্টি যেডিয়া সেডির লোকে ভাইয়ের বন্ধু হ্যারো যদি একটা শটকনা মারে 10-15 হুন্ডাই যেডিয়া ইয়ে চেহারার দিকে সাউন্ড জানা, বাবা খাইয়া শক্তি আপনি ভিতরের দিকে দেয়া চেহারাটা এর পক্ষে 10টা কথা কইতো এই হুন্ডা লইয়া সব দিন নেশা কর আসেনি এমন তারা মারলে 10-15টা হুন্ডা লইয়া ইয়ে যেডিয়া ইয়ে অন্য এলাকার, এই তুই কই তেলি তার লোক আমরা কাজ যা, তুই আয়ুষ করতে তোর এলাকায় কই, এই তে আমরা বন্ধু, এটার নাম দিছে কিশোর গ্যাং, আসেনি? সাবধান, সতর্ক এদের থেকে, নিজের সন্তানকে বাঁচায় রাখবেন। বন্ধু বান্ধব হবে ভালো মানুষ, উল্টা পাল্টা লোকরে বন্ধু বানাইবো এ ফলা বাদ হয়ে যাবো, আসেনি? শোনেন এবার হুজুর কয় বাবা তুমি অপবিত্র, তোমাকে আমি আমার এই অর্থ দিতে পারবো না, আমার অর্থ পবিত্র। সামদেশের বড় মসজিদের সামনে সুন্দর একটা কূপ
যাও ওই কূপের ভিতরে গোসল করো, তাহলে তুমি টাকা পাইবা। কূপের ভিতরে বালতি ফালাইয়া পানি তুইলা গোসল করছে, সুন্দর টাকা দিয়ে দিছে। কিন্তু ফোলা দেহে মহিতপুর থেকে বরুরা বাজার যাবো মদ কিনবার লাগিয়া, স্বাভাবিক বোঝাইতেছি, বরুরা বাজার যাবো মদ কিনবার লাগিয়া, অথবা সিঙ্গুর যাবো বা জলম যাবো, যাইতে দেয় রাস্তা দিয়ে হাঁটার সময় যত মানুষ তারা দেহে দৌড়ে দৌড়ে পালায় জায়গা। নেশা যেই দোকানে কিনবো ওই দোকানে ঢুকতেছে, অন্যদিন নেশা করার জন্য তারা ডাইকা ডাইকা ঢুকায়, আর ওই দিন তারে দেখে দেখে সব পালায় পালায় জায়গা। অবাক হয়ে গেছে, চিন্তা করছে যেহেতু দোকানের মালিক নাই, নেশাদ্রব্য ফালায় তারা পালায় গেছে, আমরা এখানে একটু অবস্থান করি। এখান থেকে আবার বাড়িতে গেছে, বাড়িতে যায় দেখে মা তার চেহারা দেখিয়া মাও বেহুশ হয়ে পড়ে গেছে, মুখটা লুকাইয়া তার এক দোস্তের সামনে যে আমজা করে ধরছে, দোস্ত আমার এই অবস্থা, মানুষ আমার দেখলে পলায়ন করে, আমার নিজের মা বেহুশ হয়ে পড়ে গেছে, এমন অবস্থা কেন একটু বলেন। দোস্ত জবাব, চায়ের দিকে চেহারার দিকে চায়া 3 বার বেহুশ হয়েছে। চতুর্থবারের সময় জবাব দেয়, ভাই তুই কে? বলে আমি অমুকের সন্তান, আমি নেশা করতাম, তুই আমার চিনস? মানুষ কি এজন্য আমার ঘৃণা করে? কয় না, তোর চেহারা তো বিকট, একবারে নিগ্রু কালো হয়ে গেছে, তোর দেখলেই মানুষ ভয় পায়, আমি 3 বার বেহুশ হইলাম, তোর চেহারা কেন এমন হইল? বুঝতে পারছে, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। আরে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা। ওরে 36 বছরে কারোর কেনাগি ফুটে না, আবার 6 মাসেরও কালের দয়াল পায় যে 16 আনার দয়াল পায় যে 16 আনা। দয়াল জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। জবান বন্ধ নাই, জোরে জোরে কোন আল্লাহু আকবার। এখন বুঝছি এটা সামদেশের মসজিদের ইমাম সাহেবের ওই কাম, যেটা আমার মা ইমাম সাহেবের খবর দিছে, আমার মা হয়তো ইমাম সাহেব এমন কিছু কইছে, ইমাম সাহেব আমার টেহা দিছে, কিন্তু আমার চেহারা কালো হয়ে গেছে গা। হুজুর কেউ আমার জায়গা দেন, আপনি আমার জায়গা দেন। হুজুর কয় ঠিক আছে, আমার কাছে তো জায়গা। যারা সুন্নি মুসলমান তাদের জায়গা অসহায় হওয়ার পরে কোনো জায়গায় না থাকলে আল্লাহর ওলির দরবারে আছে, আল্লাহর ওলির দরবারে 5 ওয়াক্ত না ফাক 1 ওয়াক্ত হইলে একটু সিন্নি আর খিচুড়ি মিলবো, আর এটা খাইও ইমানদার মৌলবি বাঁচবো। কথা কন না? যারা আজীবন উরুস মুবারকের মাহফিলের তবরুকে গু বেদাত বেদাত কুয়া ফতুয়া দিছে, এরারও দেখা যায় মাঝে মাঝে উরুস আর মাহফিলের বিরিয়ানি খাবার লাগিয়া মাথার উপর দিয়ে ঘুমটাটা লাগাইয়া এমনি মুখটা গোড়া দিয়ে বয়ে থাকে, তবরকের হোটলাটা দিলে এমনি মুখটা দিয়ে এমনি ধীরে ধীরে লয়। আসেনি এমন ছোট্টা? আব্বাজি তুমি শোন না, তুমি বালা আয়ো বুঝো, আউলিয়া কারামের পথ বড় শান্তির পথ, এখানে তাবারুকও আছে, ইবাদতও আছে, ইহানত নাই, মুহাব্বত আছে। আপনারা বলেন আল্লাহর ওলিদের মুহাব্বত নিয়া, আল্লাহর ওলির সুহবত নিয়া খারাপ মানুষও ভালো হইতে পারে কি পারে না? হুজুর রাইখা দেন। মা মাঝে মাঝে আসে, ফোলাও মারে দেখে, মাও ফোলারে দেখে, কিন্তু ফোলা মারবার যায় না, মা স্বীকার করেন এটা আমার ফুট, কারণ কালা। কারণ কি? আমার ফুট সুন্দর। মা মনে করছে যে সন্তান নাই। আল্লাহর ওলি কইছে, মা আপনার সন্তান আমার কাছে 3 বছর একটা না। মা কই, হুজুর আপনার কাছে থাকলে কি আমার পুত্র আলেম হইব? কে হইব? আলহামদুলিল্লাহ। আমি কইছি আমার মাদ্রাসার, আপনার মনে একটু আগে কইছি কিনা আমার মনেও নাই, আমার মাদ্রাসার 5টা ছেলে এক লগে হাফেজ হয়েছে। আজকে একটা ভিডিও দেখছি ফেসবুকে, হয়তো আপনারা দেখছেন, একটা ছেলে মাত্র 8 মাসে হাফেজ সাহেব হয়েছে, মাত্র 8 মাসে। কুমিল্লা চকবাজার নূরপুর আমার মাদ্রাসাটা, কখনো গেলে একটু যাই চাইয়েন। এই বছর রমজানের আগে আরো 8 জন ছেলে হাফেজ হইব। যেটি মনে করেন এর আগে 5টা 6টা মাদ্রাসা ফলাইছি, কারণ আমার কাছে ইয়া হাফেজ হয়েছে। 9 মাদ্রাসা পলাই না ফলাও, আমার মাদ্রাসা হাফেজ হয়েছে এমন আছে। দোয়া করবেন না আপনারা? আল্লাহর কসম আমি সব মাহফিল কমিটি এলাকার মানুষের জন্য আমি দোয়া করাই। তো যেই কথা মা ডাক দিয়া কয়, হুজুর আমার সন্তানটা যেন আমার জানাজাটা ফরাইতে পারে হুজুর, এটা আপনার কাছে আমার আবদার। কয় ঠিক আছে, আপনার সন্তান আপনার জানাজা পড়াইবো মা। ও মা
আপনার সন্তান আপনার জানাজা পড়াইব। এবার ওই ছেলেটা 3 বছর পর্যন্ত এলাকার মধ্যে, কিন্তু 3 বছর পরিপূর্ণ না হইলে এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারেফত 4 প্রকারের এলেম অর্জন হবে না। হুজুর ওয়াদা দিছে, রে যুবক, আমার দরবার থেকে 3 বছর পরে চলে যেতে পারবা, তাহলেই তুমি 4 প্রকারের এলেম অর্জন করতে পারবা, এর আগে তুমি যাইতে পারবা না। ওই